সকালে পাট শুকিয়ে বিকেলে গেছিলাম মাঠে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এই যে এখন আরে যে পাটগুলো মেলা দেখছো না, এইগুলো হচ্ছে আমাদের দেরি দেয়া পাট। দেরি দেয়া পাট কি বলতো, মানে অর্ধেক ভেজা ছিল অর্ধেক শুকনো ছিল। সেই পাট বৃষ্টি আসার কারণে আমরা ঘরে নিয়ে গেছিলাম। কিছুটা যখন ভেজা ছিল তাহলে তো রোদ দিতেই হবে, সেটাকেই আমরা দেরি দেয়া পাট বলি। 3-4 দিন ধরে তো একটানা বৃষ্টি হচ্ছে, আর 3-4 দিন বৃষ্টির পর আজকে একটু রোদ উঠলো। আর রোদ উঠার কারণে বাবা এই দেরি দেয়া পাটগুলো বাইরে বের করে দিয়েছিল। সেই পাটগুলোই এখন শুকিয়ে গেছে, এখন তাই ঘরে নিয়ে যাচ্ছি আবারও। এক পাট যে কতবার নাড়তে হয় তোমাদেরকে একদিন ভিডিও করে সবটা দেখাবো। বিকেলে এসেছি অনেকদিন পর মাঠে যাওয়ার পথে প্রথমেই জেঠুদের এই পুকুরটা পড়ে। এই বছর যেহেতু আমাদের মাঠে জল হয়নি, তাই জেঠুদের সমস্ত পাট এই পুকুরে জাগ দিচ্ছে। পাটগুলো মনে হয় জাগ হয়ে গেছে, অনেকদিন আগে জাগ দিয়েছে। এখন বিকেল 5টা বাজে, তবুও রোদ কত। আমাদের এখানে এই সময়টাতেও কিন্তু ধান চাষ হয়, তবে এই সময়টাতে লোকেরা ধান লাগায় না, ধান বুনে দেয় শুকনো মাটিতে, তারপর সেচ দিয়ে দেয়। তাতেই কিন্তু অনেক সুন্দর ধান হয়ে যায়। এই দেখো এই জমিটাতে ধান বুনেছে, তবে আমার বাবা এই সময় ধান চাষ করে না, শীতের সময় ধান চাষ করে। ধান বোনার সময় একটা সেচ দেয়, বাদবাকিটা বৃষ্টির জলই হয়ে যায়। এইখানে আশেপাশের সমস্ত জমির পাট কাটা হয়ে গেছে, শুধুমাত্র আমাদের এই জমিটাই বাকি আছে পাট কাটা। হয়তো আমার বাবা 2-1 দিনের মধ্যে এই জমির পাট কেটে ফেলবে। তারপর ওইখান থেকে গেছিলাম বিলের কাছে। বিলের কাছে বলতে ওই যেখানে জল হয়েছে, এটাকে আমরা অবশ্য বিলই বলি। জানো তো এখনো আশা করছি যদি একটু জল হতো। দেখো তো জলের দিকে তাকালে মনে হচ্ছে না যেন দুটো সূর্য উঠেছে। আজ বিকেলে মাঠে আমি একাই এসেছি, খোলা আকাশ খোলা বাতাস, অনেক ভালো লাগছে। এখন আমি মাঠ থেকে বাড়ি চলে এসেছি, আর আমার হাতের এই জিনিসটা দেখো কতটা সুন্দর। জিনিসটা কিন্তু মাটির, যে বানিয়েছে তার হাতের কাজ অসাধারণ। ছোট্ট একটা গামলার মতো, কিন্তু কোথাও কোনো খুদ নেই। যে বানিয়েছে জিনিসটা, সে সুন্দর করে জিনিসটা মনের মতন করে বানিয়েছে। এই পাত্রটা আমার ভাই কিনে নিয়ে এসেছে কালকে। জিনিসটা প্রথমে দেখে আমি ভেবেছিলাম অন্য একটা কাজ করবে, কিন্তু এখন দেখি না, গাছ লাগাবে। এইখানে ভাই বট গাছ লাগাবে, আর বট গাছটাকে বনসাই বানাবে। এর আগে একটা পাপড় গাছকে বনসাই বানাচ্ছে, তোমাদেরকে একদিন দেখাবো। আমার ভাই গাছ লাগাক, আর আমি এখন যাবো পড়াতে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।